সাহিত্য আরাধনাতে আজ আলোচনার বিষয়বস্তু বাক্য নির্মাণের শর্ত। আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন করি একটা বাক্য গঠন হতে গেলে বা তৈরি হতে গেলে কটা শর্তের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, একটা বাক্য তৈরি হতে গেলে 3টি শর্তের উপর ডিপেন্ড করে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আসক্তি বানান আ দন্তেশ তয় তয় হস্যি, যেন গুলিয়ে ফেলো না, আ দন্তেশ কয় তয় হস্যি। এই আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য বা মিলন। এখন বিস্তারিত আলোচনা করব যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি। যোগ্যতা ব্যাপারটা কি? যোগ্যতা হলো একটা বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি সঙ্গত ও বাস্তবনিষ্ঠ অর্থ প্রকাশ করে তাহলে যোগ্যতা বজায় রইল। যেমন ধরো, আমরা কান দিয়ে শুনি, আমরা চোখ দিয়ে দেখি, আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, এগুলো বাস্তব অর্থ প্রকাশ করেছে। যদি এটা অবাস্তব হতো, যদি হতো আমরা কান দিয়ে দেখি বা চোখ দিয়ে শুনি, তাহলে হবে যোগ্যতাহীন, দোষে দুষ্ট। আবার ধরো, যদি বলি গরু আকাশে ওড়ে, যোগ্যতাহীন। আবার ধরো, যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে যোগ্যতাহীন। অর্থাৎ এগুলো যোগ্যতাহীন, দোষে দুষ্ট। তাহলে মাথায় রাখবে, বাক্যে যে পদগুলো ব্যবহার করছি সেই বাক্যের অর্থ যদি একটা বাস্তব অর্থ বই প্রকাশ করে, যদি অবাস্তব হয় যোগ্যতাহীন, দোষে দুষ্ট, আর যদি বাস্তব হয় তাহলে বাক্যের মধ্যে যোগ্যতা বজায় রইল। এবার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা ব্যাপারটা কি? বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি বক্তা বা শ্রোতার আগ্রহ পরিতৃপ্তি করে। ব্যাপারটা এরকম, একটা বাক্য যদি যিনি বলছেন বক্তা, তার যদি বলার আর অপেক্ষা না থাকে, যিনি শুনছেন শ্রোতা, তার যদি শোনার অপেক্ষা না থাকে, মানে উভয় পরিতৃপ্ত, বক্তার বলারও দরকার হয় না আর শ্রোতার শোনারও দরকার হয় না, তাহলে বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা বজায় রইল। যদি বক্তার বলার অপেক্ষা থাকে, মানে বাক্যটা যদি ইনকমপ্লিট হয় বা শ্রোতার আরও শোনার আগ্রহ থাকে, তাহলে সেটা হবে আকাঙ্ক্ষাহীন। যদি বলি আমি মাঠে গিয়ে ফুটবল খেলা দেখলাম, তাহলে বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা পূর্ণ হলো। যদি বলি আমি মাঠে গিয়ে ফুটবল, এটা আকাঙ্ক্ষাহীন। আবার যদি বলি আমাদের ক্লাসের শুভ, আর কিছু বললাম না, দেখো তোমাদের আরেকটু শোনার জন্য ব্যাকুলতা জন্মাচ্ছে, বা আমার বলার জন্য আমিও একটু বলার জন্য ব্যাকুল হয়ে উঠছি, এটা আকাঙ্ক্ষাহীন। আর যদি বলি আমাদের ক্লাসের শুভ খুব ভালো পড়াশোনা করে, তাহলে বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা পূর্ণ হলো। হ্যাঁ, এবার আছি আসক্তি। আগেও বলেছি, এখনও বলছি, আসক্তি বানানটা হবে আ দন্তেশ তয় তয় হস্যি। আসক্তি শব্দের অর্থ হলো মিলন বা নৈকট্য। আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য বা মিলন। বাক্যে ব্যবহৃত পদ সমষ্টি যদি অর্থ অনুযায়ী ঠিক ঠিক জায়গায় বসে, অর্থাৎ ক্রম অনুযায়ী যদি ঠিক ঠিক জায়গায় বসে, তাহলে সেটা বাক্যের আসক্তি বজায় রইল। যদি উল্টোপাল্টা জায়গায় বসে পড়ে, তাহলে হয়ে যাবে আসক্তিহীন, দোষে দুষ্ট, অর্থাৎ আসক্তিহীন। যেমন যদি বলি গরু ছিঁড়ে দড়ি পালায়, গরু কোনোদিন ছিঁড়ে দড়ি পালায়, তাহলে এটা আসক্তিহীন। উত্তরটা হবে গরু দড়ি ছিঁড়ে পালায়। আবার যদি বলি দেখো রং এঁকে ছবি করো, আসক্তিহীন। উত্তরটা হবে ছবি এঁকে রং করো। আবার যদি বলা যায়, যেমন ধরো মিষ্টি গাছের কাঁঠাল, মিষ্টি গাছের কাঁঠাল, এটা আসক্তিহীন। উত্তরটা হবে গাছের মিষ্টি কাঁঠাল। আজকে এতটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।